কাল রাতে আমাকে মৌপিয়াদি ফোন করেছিল। লয়ারদের জমায়েত শুরু হতে সেখানে আমার ক্যামেরা পার্সন দাঁড়িয়েছিল, তাকে হঠাৎ করতে 4-5 জন লয়ার বুঝেই তুই আমাদের এই জমায়েতের ভিডিও করছিস, মানে মুখে কথা না বলে তাকে কলার ধরে চড় থাপ্পড় মেরে তার মোবাইল কেড়ে নিয়ে তার গায়ের উপর উঠে, মানে 3-4 জন সেই চেষ্টা করে তাকে মানে তাকে মারধর, তাকে শারীরিক হেনস্থা করতে থাকে। আমি যখন দেখতে পাই দূর থেকে আমি ছুটে আসি, এসে তাকে বাঁচাতে গেলে আবার ঘুরিয়ে আমাকে তারা আক্রান্ত করে, আমার মোবাইল নিয়ে নেয়, আমাকে শারীরিকভাবে এইরকম একজনের কাছে মোবাইল দিচ্ছে আর একজনের কাছে মোবাইল দিচ্ছে, মানে তাদের থেকে ছেলের কাছে দিচ্ছে, মেয়ের কাছে দিচ্ছে, সব লয়ার তাদের। আমি বলছি আমার মোবাইলটা দিয়ে দাও, আমরা জোরহাট করছি, আমরা কিছু সেরকম কিছু আমরা করিনি, আমাদের তোমাদের ভিডিও ফুটেজ করিনি, এইরকম খবর আমরা করি না। তুমি দেখেছো আমাদের কেমন খবর হয়, ঝট করে সব খবর আমরা করি না। তো সেক্ষেত্রে তারা শুনতেই চায়নি, আমাদেরকে মানে পুরো রীতিমতো মজাক বানিয়ে আমাকে শারীরিকভাবে মানসিকভাবে, শুধু আমাকে না আমার ক্যামেরা পার্সনকে হেনস্থা করে, মানে মেন্টালি আমি ট্রমাটাইজ। এই রোজিনাকে হয়তো মানে যদি বঙ্গ টিভি দেখে থাকে তারা মেলাতেও পারবে না যে এই রোজিনা, বুঝতে পারছো আমি মেন্টালি মানসিকভাবে খুব ভেঙে পড়েছে। আমার প্রশ্ন যে এই যে তোমাকে যখন তোমার সঙ্গে এই অসভ্যতাটা বা যাই হোক সো কল্ড একটা ইয়ে করা হলো, যে তখন তুমি আর যারা ছিলেন আমাদের সাংবাদিক বন্ধু, সিনিয়র জুনিয়র, তারা কি কোনোভাবে সাহায্য করেছিল? না, সেরকম কেউ ছিল না কালকে, শুধু 2-1 জন সাংবাদিক মানে ক্যামেরা পার্সনরা ছিল, তারা বলেছে এটা একদম ঠিক হয়নি, এটা একদম ঠিক হয়নি, কিন্তু কেউ সেইভাবে এগিয়ে আসেনি। আমরা যখন হেনস্থার শিকার হচ্ছিলাম 5-6 জন মিলে ওইভাবে আমাদেরকে হেনস্থা করছিল, কিন্তু 20-30 জন মিলে আমাদেরকে মানে ঘিরে রেখেছিল গোল করে। কিভাবে সম্ভব? একজন কয়েকজন লয়ার অ্যাডভোকেট মিলে এটা কিভাবে সম্ভব আইনকে হাতে তুলে নেওয়া? যদি তুমি মানে তুমি যদি রেকর্ড ও গোপনেও যদি কিছু করতে, আমি আবারও বলবো, যদি গোপনেও কিছু করতে, তার জন্য তো প্রশাসন আছে, তার জন্য আইন আছে, তার জন্য এত বড় কোর্ট বিচার ব্যবস্থা এত কিছু আছে, সেখানে তোমাকে এইভাবে কোন অধিকারে কোন বেসিসে এটা কি তুমি কি ব্যবস্থা নিতে চলেছো? তুমি কি বলবে? কালকে হেয়ার স্ট্রিট থানায় কমপ্লেন করেছি, কমপ্লেন করে আমাকে আজকে এফআইআর কপিটা দিয়েছে ওনারা। মানে আমি যারা পড়েছে কালো কোট পরিহিতা, তারা আইনজীবী না গুন্ডাজীবী আমি জানি না, তাদেরকে অবশ্যই আমি পুলিশকে বারবার বলেছি সিসিটিভি কালেক্ট করে আপনারা ধরুন। আজ আমার উপর আক্রমণ হয়েছে, কাল কোনো নতুন কোনো আজকে আমি এত পরিচিত মুখ হওয়া সত্ত্বেও আমার উপর জেনে শুনে যদি এত আক্রমণাত্মক ভূমিকা পালন করে তারা, তাহলে নতুন কেউ আজকে এই কাজ বেছে নিচ্ছে। ডিজিটাল মিডিয়া আসার পর অনেক মানুষ এই জার্নালিজম করছে, তারা তাহলে কি করে কাজটা করবে? তারা তো ভীত সন্তুষ্ট হয়ে পড়বে। আচ্ছা, এটা কেন, মানে এই যে আক্রমণটা, এই আক্রমণটা কেন তোমার কি মনে হয়? আমার মনে হয় আমাকে চিনতে পেরে আরোই করেছে। আমি যেহেতু শাসক দলের গঠনমূলক সমালোচনা করি, যেটা ভুল বলি, যেটা দোষ বলি, সেটা দেখে হয়তো আরো বেশি করে মানে আমাকে মেন্টালি হ্যারাস করেছে। আচ্ছা, এই যে তুমি অনেকবার এরকম হয়েছে, অনেক সাংবাদিক, সিনিয়র সাংবাদিকের পাশে তুমি দাঁড়িয়েছো, তুমি তোমার শোতে বলেছো নাম করে যে এটা ঠিক হয়নি বা এটা হয়েছে বা এরকম কিছু একটা, তুমি কি আশা করো, সেই রোজিনা কি আশা করে যে কোনো বড় মানে তথাকথিত বড় কোনো শোতে, বড় কোনো হাউসের সাংবাদিক দাদা বা সিনিয়র কেউ একজন তোমার হয়ে কিছু বলবে, বা এখন অবধি সেরকম কিছু ফোন কলস পেয়েছো? আমি প্রচুর আমাদের মিডিয়া ফ্যাটার্নিটির মানে ফোন কল পেয়েছি। কাল রাতে আমাকে মৌপিয়াদি ফোন করেছিল যে তুই ঘাবড়াস না, আমরা তোর সাথে আছি। তারপরে মানে বিভিন্ন সাংবাদিক ফোন করেছিল, সবাই, সন্ময়দা, শফিকুল দা, আমাদের যারা অল ফ্যাটার্নিটি। শফিকুল দা অলরেডি তোমাকে নিয়ে একটা পোস্ট করেছেন, সন্ময়দাও করেছে, মানবদা ফোন করেছিল, সুদাশীল দা, সব মানে আমাদের পুরো ফ্যাটার্নিটি, আমরা যে একা নয় সেটা সবাই বলেছে। এমনকি মানে এবিপি, তুমি এবিপির কথাই বলতে চাইছো, সুমনদার কথা, এবিপিও আমার বাইট নিয়েছে হেয়ার স্ট্রিট থানার বাইরে। আশা করি সবাই আমার পাশে আছে। আর এই যে বারবার এই ঘটনা ঘটছে, বেশ কয়েকবার পরপর আমরা এই ঘটনাগুলো দেখছি, তুমি কি এর পরে শোতে গিয়ে তুমি কি বলবে? তুমি কি এর মানে তুমি কি ভয় পেয়ে যাবে, নাকি যে এই মাত্রই তুমি বললে যে গঠনমূলক আলোচনা হয়তো আমি করি সেই জন্য আমাকে এরকম ভাবে অ্যাটাক করা হলো, চতুর্থ স্তম্ভ কি একটু নমনীয় হয়ে যেতে পারে তার জন্য?
না, চতুর্থ স্তম্ভ নমনীয় হবে না, আমি নমনীয় হব না। এখন মেন্টালি দেখো, তারা আমাকে মেন্টালি ট্রমাটাইজ করার জন্যই ওই কাজটা করেছে, তারা সফল, সেজন্যই তাদেরকে আমি গ্রেপ্তারির এই মুহূর্তে দাঁড়িয়ে আর্জি জানাচ্ছি। পুলিশ কতটা পুলিশ আমার পাশে, অবশ্যই পুলিশ আমার এফআইআরটা নিয়েছে তারা কালকে, আজকে মানে এফআইআরটা আমাকে দিয়েছে। এবার তাদেরকে চিহ্নিত করে আমি চাই গ্রেপ্তার করুক, কারণ দেখো আজকে আমি ক্যামেরা নিয়ে, এই মোবাইলে তোমার ক্যামেরা পার্সন, আমাদের মোবাইলটা জীবন, আমরা ওইটার ওপর বেঁচে থাকি, ওইটাই আমাদের সব, ওইটার মধ্যে আমাদের সব থাকে। সেইটাকে নিয়ে কাড়াকাড়ি করা মানে আমার জীবনটাকে নিয়ে কাড়াকাড়ির সমান, মানে আমি প্রাণ আশঙ্কায় ভুগছি। আমরা এই বুম আর এই মোবাইল, আমরা এখন তো আমাদের অতটা ইনফ্রাস্ট্রাকচার নেই যে ক্যামেরা নিয়ে, বড় বড় ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াবো, আমরা এইটাকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি, সেইটাকে কেড়ে নিচ্ছে। তাহলে এরা কি? এরা মানুষ? আমি শুধু মানুষ রূপী জানোয়ার। আর সব মহিলাও ছিল, মহিলারাও, মানে আমি বলছি এদের মেন্টালিটি কতটা নিচ যে এইভাবে অত্যাচার করতে পারে বলো তো। তার মানে রোজি নাকি কোথাও গিয়ে সফল, রোজি নাকি ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছে? সেটা অবশ্যই মানুষ বলবে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ, যত মানুষ আছে তারা বলবে রোজিনা ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছে কিনা। আজকে সত্যি বলতে দেখো, আমার বঙ্গ টিভির প্রায় 8 লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে আরো বেশি, আমি 1 মিলিয়নের পথে হাঁটছি, তখনই আমার প্রতি এক এক আক্রমণ ধেয়ে আসছে। এরপর হয়তো আরো কি হতে পারে আমি জানি না। আমার ফ্যামিলি আমার সাথে আছে, আমি এই লড়াই হার মানবো না, এইটুকুই তোমাদেরকে বলতে পারি। কিন্তু আমি এখন যে মানসিক পরিস্থিতির উপর দিয়ে যাচ্ছি, মানে আমার কথা বলার শক্তি, সেই রোজিনার স্ট্রং পাওয়ার, মানে তারা যেটা করতে চেয়েছিল করতে পেরেছে। কিন্তু আমার মিডিয়া ফ্যাটার্নিটি, তোমরাই বলো, সবাই এত পাশে আছো, আমরা এত সহজে দমবো না। আমাদের ডিজিটাল যে কণ্ঠস্বর, আমরা সত্যকে সত্য বলি, মিথ্যাকে মিথ্যা বলি, আমাদের কোনো অ্যাডভার্টাইজমেন্ট লাগে না, আমাদের কোনো কিছু লাগে না। আমরা যেটা দেখাই, মানুষ আমাদের সবকিছু, মানুষের ভিউয়ারশিপ দিয়ে আমরা কিছু টাকা মাসে উপার্জন করি, সেটা সত্যকে সত্য দেখিয়েই উপার্জন করি। সেই মানুষ যে কথা বলবে, যে রায় দিবে, আমি সেটা মাথা পেতে নেবো। এবং আমি চাই পুলিশ যথাযথ ব্যবস্থা নিক। সেই আইনজীবী, কালো কোট পরিহিত আইনজীবী বলবো না, গুন্ডাজীবী বলবো, তাদেরকে ইমিডিয়েট অ্যারেস্ট করুক, অ্যারেস্ট করে তাদেরকে যথাযোগ্য শাস্তি দেখ। যে মিডিয়ার গায়ে, শুধু ডিজিটাল মিডিয়া, তারা মোবাইল নিয়েছিল বলে তারা সাংবাদিক নয়, বড় বড় ক্যামেরা থাকলেই তারা সাংবাদিক, সেটা না দেখে আজকে আমার উপর যে হেনস্থার শিকার হয়েছে আমাদের পুরো ডিজিটাল মিডিয়া, যেভাবে এই মুহূর্তে পাশে দাঁড়িয়েছে, তারাও আজকে এই মুহূর্তে একটা দিশা পাবে যদি উপযুক্ত দোষীদেরকে ধরা হয়। কবে আবার তোমার শো দেখতে পাবো? খুব তাড়াতাড়ি ফিরবো। আমি এখন একটু মেন্টালি ট্রমাটাইজ হয়ে আছি, খুব তাড়াতাড়ি ফিরবো।